আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে এখানে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘদিন গণতন্ত্রহীনতা, ভোটাধিকার হরণ করা হয়েছে, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। গণতন্ত্রের যে অমোঘ বাণী, জনগণের শাসন, সেই শাসনকে এখানে ধুলে লুণ্ঠিত করা হয়েছে। আমরা কখনোই বিগত দিনে এই শেখ হাসিনার আমলে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি। আজকে আমাদের ভালো লাগছে যে একটা অবাধ সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবার যে সুযোগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা এখানে আজকে সাবমিট করেছি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, আমরা সবাই প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আর আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের যে ক্ষতি হয়েছে বিগত দিনে রাষ্ট্র, সমাজ আর সমস্ত ক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আজকে রাষ্ট্রকে মেরামত করার জন্য একত্রিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের নবজাগরণ সৃষ্টি করা আজকে খুব সময়ের দাবি। সেজন্য আমি মনে করি যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের জুলাই ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশে আজকে যে নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মানুষের কল্যাণ এবং উন্নয়নের ক্ষেত্রে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা আজকে রাজবাড়ী 209 আসন আমরা বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে নমিনেশন পেপার সাবমিট করলাম। আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, সাথে আপনারা সাংবাদিক ভাইরা আছেন। আমরা আজকে যে অঙ্গীকার, আমরা বাংলাদেশের মানুষের 54 বছরের স্বপ্ন, একটি দুর্নীতিমুক্ত, একটি ন্যায় ইনসাফপূর্ণ মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা আমরা চেষ্টা করব বাস্তবায়নের জন্য। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি জাতীয়ভাবে, এটাই আমাদের রিয়েল স্পিরিট এবং মেসেজ। এই আলোকে আমরা রাজবাড়ির জমা দিলাম এবং আমরা চেষ্টা করব রাজবাড়ির আচরণবিধি মেনে আমরা ইনশাআল্লাহ ইলেকশনে কাজ করব। আমরা রাজবাড়ী 1 আসন এলাকার যেগুলো সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করেছি, ইস্তাহারের মাধ্যমে প্রকাশ করব। বিশেষ করে আমাদের এখানে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বেকারত্ব দূর এবং নদী ভাঙন, ড্রেনেজ এবং আমাদের এখানে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ সহ যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা নির্বাচিত হলে অবশ্যই আমরা এগুলো সঠিকভাবে আমরা মানুষের প্রয়োজনে সব কিছু আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই 1 আসন এলাকার সকল নারী পুরুষ এবং যুবক তরুণ সকলকে আমরা ছাত্রছাত্রীদের কাছে আমরা এই আহ্বান জানাবো যে একটি পরিবর্তনমুখী গতানুগতিক যে সরকার গঠন বা নেতৃত্ব, এই নেতৃত্ব পরিবর্তন করে একটি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন, ন্যায় ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলকেই সাথে নিয়ে রাজবাড়ী এই আসনে আমরা কাজ করব। সকলের সমর্থন এবং দোয়া প্রার্থী এবং আমরা নির্বাচিত হলে আমরা তার সকলকে আমরা সাথে করে নিয়ে আমরা একদম দুর্নীতিমুক্তভাবে আমরা কাজ করার চেষ্টা করব। সকলকে আমরা তাদের সেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলবো যে আমরা আওয়ামী লীগের সঙ্গে 2008 সালের সংসদে জোটগতভাবে নির্বাচন করেছিলাম, আর আওয়ামী লীগের সাথে আমরা কোনোদিনও জোটগতভাবে ছিলাম না, আমরা আলাদা নির্বাচন করেছি। তবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা ক্ষমতার দাপটে বিরোধী দল থাকুক আর অন্য দল থাকুক তাদের খুব একটা গুরুত্ব দেয়নি। আমরা 2008 সালের পর থেকে এই প্রথম এককভাবে নির্বাচন করছি।
নির্বাচন করছি। আমাদের কেন্দ্রের থেকে ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি সঠিক মতো না হয় আমরা নির্বাচন প্রত্যাহারও করতে পারি। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত হইতে পারে। কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় যে সঠিক মতো নির্বাচনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, কারণ ইতিমধ্যেই সকল দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সংলাপ করেছেন, একবার না দুইবার না তিনবার করেছেন, কিন্তু আমাদের দল জাতীয় পার্টিকে তারা ডাকে নেই। সেজন্য আমরা এখনও সন্দিহান যে আমাদের ব্যাপারে নির্বাচনে মানে অন্যান্যদের ব্যাপারে যে সুযোগ সুবিধা দিবে সরকার বা নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে নাও দিতে পারে। না দিলে সেই ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত নেবে আদৌ নির্বাচন করবে কি করবে না। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কেমন দেখতেছেন? এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ আমরা ভালোই দেখছি।